দর্শক, আপনারা যেসব দৃশ্য দেখলেন এগুলো সংগঠিত হচ্ছে দুটি কবরের পাশে। একটিতে শুয়ে আছেন মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অন্যটিতে আছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সচেতন মহলে প্রশ্ন, দেশের দুই নক্ষত্রের কবরের পাশে কেন হচ্ছে এসব অসামাজিক কার্যকলাপ? এসব বন্ধে কেনই বা ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ৮০ বছরের আন্দোলন সংগ্রামের জীবনকে গত ৩০ ডিসেম্বর বিদায় জানিয়েছেন বেগম খালেদা জিয়া। এই মৃত্যু শোকে যেন অন্ধকারে কালো হয়ে গেছে বাংলাদেশের আকাশ। দেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজার সাক্ষীও হয়েছে মানুষ। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে দাফন করা হয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। বেগম জিয়ার কবরের পাশে যখন দোয়া করতে এসে আবেগে আপ্লুত হচ্ছেন সাধারণ মানুষ, কান্নায় বুক ভাসাচ্ছেন কেউ কেউ, তখন জিয়া উদ্যান জুড়ে চলছে কতিপয় টিকটকারের শুটিং, প্রেমিক যুগলের অসামাজিক কার্যকলাপ। প্রকাশ্যে গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এসব কর্মকাণ্ডে বিব্রত কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ। তারা বলছেন, এভাবে নষ্ট হচ্ছে কবরের পবিত্রতা। জিয়া উদ্যান ঘুরে দেখা যায় কবরের আশপাশের চেয়ারগুলোতে প্রেমিক যুগল বসে আছেন অপ্রস্তুত অবস্থায়। কেউ কেউ আবার করছেন টিকটক। এতে করে পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষও বিব্রত হচ্ছেন। ইসলাম বলে কবরস্থান একটি পবিত্র জায়গা। তাছাড়া দেশের গুরুত্বপূর্ণ দুই মহান নেতা শুয়ে আছেন এই জিয়া উদ্যানে। এমন পবিত্র জায়গায় এভাবে প্রকাশ্যে অসামাজিক কাজ চলাটা শুধু কবরের পবিত্রতা নষ্ট করা নয়, একই সঙ্গে দেশের দুই মহান নেতার প্রতি অসম্মানও বটে।